মিথ্যে বলে একটা বন্ধুর সাথে চতুর্দিকে ঘুরে বাড়িতে ফিরবে আর আমি মুখ বুঝে সব বরদাস্ত করবো? আরে তাহলে তো বলে যেতে পারতে যে ফুর্তি করতেই আছো। রঞ্জা, উত্তরটা দাও, নাহলে গায়ে হাত উঠে যাবে। গায়ে হাত তুলে দেখাও মল্লার বসু মল্লিক, মেরে মাথা ফাটিয়ে দেব। রঞ্জা, রঞ্জা দরজাটা খোলো, শিগগিরই খোলো বলছি। রঞ্জা, রঞ্জা। রুক্মিণী, এখানে থাকাটা ঠিক হবে না আমাদের। মল্লা তো রঞ্জাকে রীতিমতো সন্দেহ করছে। চল তো, চল। রঞ্জা, শিগগিরই খোলো বলছি। রঞ্জা, কি হলো? দরজাটা খোলো রঞ্জা। কি হয়েছে কি বিলু? এত ভয় পাওয়ার কি আছে? আরে আমি তো আর খুনি নই, আর খুন করার চেষ্টাও করব না। শুধু মুখেই তর পায়। আমি হয়তো অহেতুক নাক গলাচ্ছি, কিন্তু এর আগে যা ঘটনা করেছে নাক না গলিয়ে কোনো উপায় নেই। বলো, তুমি রঞ্জাকে কেন সন্দেহ করছো? আমাকে তো বলবে, তুমি ওকে কি কেন সন্দেহ করছো? আরে এতক্ষণ ধরে ওকে মিথ্যেবাদী বলছি। এটাও বলেছে কুশলের সঙ্গে ফুর্তি করতে গেছিল। ও কিন্তু একবারের জন্য সত্যিটা স্বীকার করছে না, ফর্মটাও দেখাচ্ছে না। তাহলে সন্দেহ করবো না তো কি করবো? এখন যদি ওর ব্যাগ সার্চ করতে যাই, দেখবে ফোর্স করে উঠেছে, সেটা নিয়ে হম্বিতম্বি করবে। আরে কি করে কুশল ওকে ছাড়তে এলো? কি করে? রঞ্জা, নাও ফর্মটা দেখিয়ে দাও। কেন পেলু? কেন করবো আমি এটা? কেন আমায় ওকে ফর্ম দেখিয়ে প্রুফ করতে হবে যে আমি নির্দোষ? এটা কতটা অপমানে তুমি বুঝতে পারছো? কেন আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমার রাস্তায় ট্যাক্সি খারাপ হয়ে গেছিল? কেন এটা প্রুভ করতে হবে যে কুশলের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমাকে লিফট দিয়েছিল? কলেজে ফর্মটা সাবমিট করে তার কপি নিয়ে আসতে হয়েছিল, লেট হচ্ছিল, তাই কুশল ওয়েট করেছিল। এটা কেন আমাকে প্রুভ করতে হবে? আমি কাকে বলবো? কাকে প্রুভ করবো? নিজের উপরে ঘৃণা হচ্ছে। ফর্ম দেখবে না? ফর্ম দেখবে, ফর্ম দেখবে। হে নাও, ধরো। অনলাইন সাবমিশনের ডেটটা ওভার হয়ে গেছে মোল্লার, আর সেই জন্য ওকে অত দূর যেতে হয়েছে। মেয়েটা সারাদিন ধকল সহ্য করে বাড়িতে ফিরলো, আর তোমরা সবাই মিলে ওকে দোষারোপ করছো। কিন্তু আমি সত্যি টলারেট করতে পারছি না, আমার এখানে ভালো লাগছে না। তুমি এক্ষুনি যাও, রঞ্জাকে কিছু খেতে দাও, এক্ষুনি অসুস্থ হয়ে পড়বে। তুমি যাও, থাকাই যাবে না এখানে আর। এটা আগে বললেই হতো। তাও আমি বলবো, কুশল বাবুর জন্য অপেক্ষা করা উচিত হয়নি। আমাকে একটা ফোন করাই যেত, ফোনটাও তো ধরছিলে না।
নিশ্চয়ই সাইলেন্টে ছিল। যাকে কিছু খেয়ে নিও। এরপরেও তুমি আমায় খেতে বলবে পিলু? আমার গলা থেকে খাবার নামবে এত অপমানের পরে? আর পারছি না, আমি প্রত্যেকটা দিন নিজের সঙ্গে লড়াই করতে আর পারছি না। একবার ভাবছি ডিভোর্সটা দিয়ে দিই, তারপর শাশুমার মুখটা মনে পড়ে যাচ্ছে। অসহায়তাটা না আমাকে নাড়িয়ে দিয়েছে। পাগল লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার ভীষণ পাগল লাগছে। পিলু প্লিজ আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মল্লার ঠাকুরপো যে ব্যবহারটা করেছেন, আজ তার উত্তর ওনাকে দিতেই হবে। ঠাকুরপো, রঞ্জা কিন্তু কিছু খাবে না বলেছে। আপনি আজ যা কাণ্ড করেছেন সেটা যে কোনো মেয়ের জন্য অসম্মানজনক। কাকে এসব কথা বলছো তুমি পিলু? ও কোনো কালে এই সমস্ত কথা বুঝবে না। ভাবছি কবে এই সমস্ত ঝামেলা যে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। আর মল্লার, তুমি রঞ্জাকে বিশ্রীভাবে সন্দেহ করলে, বিশ্রীভাবে। আহির, তোমার জীবনে এই ধরনের কোনো অশান্তি নেই। আরে আমি বোঝাতেই পারছি না পরিস্থিতিটা কতটা অপমানজনক। মল্লার কি হয়েছে, কি এত রাগ করছিস কেন? রঞ্জা কি এমন করেছে আমি তো বুঝতেই পারছি না। কাকিমা, রঞ্জা শুধুমাত্র ফর্মটা জমা দিতে গিয়েছিল, আর কিচ্ছু করেনি। তাহলে সেটা বললো না কেন? যা বলেছি বেশ করেছি, এত ডাঁট কিসে? কেন কোনো কৈফিয়ত দেবে না? ও তো আমার ওয়াইফ। কবে তুমি বুঝবে মল্লার, মেয়েদের এভাবে দাবিয়ে রাখা যায় না। জেঠিমণি, আমি আহিন নই, আমি নিজেকে সামলাতে পারি না, মাথায় আগুন জ্বলে যায়। ও তো ইচ্ছে করে বললো না ট্যাক্সি খারাপ হয়েছিল, এখন রোয়াব দেখাচ্ছে খাবে না। না খাওয়ার কি হলো? মা, তুমি মল্লাকে খেতে টেতে দাও। রঞ্জা যে কেন খায়নি সেটা বোঝার মতো ক্ষমতাও তৈরি হয়নি। অসহ্য। আমিও খাবো না। মা, বাকিদের খাবার দাও। কেউ রঞ্জার দোষটাই দেখবে না। আশ্চর্য। আমি না একটা কথা বুঝলাম না, তুমি কিছু খেলে না, খাবারটা পড়ে আছে, তুমি কি রাত্রে কিছু খাবে না? আমার না সত্যি আর ভালো লাগে না। তুমিও মাঝে মাঝে ছেলে মানুষই করো। নাও, খাবারটা ঘরে নিয়ে এসেছি, এবার তুমি খেয়ে নাও। এসো। বড্ড বেশি গিন্নি বানির মতো কথা বলছো না তুমি পিলু? ও মা, আমি গিন্নি তো। বসু মল্লিক পরিবারের বড় ছেলে তুমি, মামনির মতো বড় গিন্নি হতে হবে আমায়, তাই না? পিলু, তোমার এখানে থাকতে অসুবিধা হয় না? না মানে এরকম একটা পরিবেশে আমার তো খুব দম বন্ধ লাগে, একদম একদম ভালো লাগে না এখানে থাকতে আমার। আরে বাবা,
সব পরিবেশ কি মনের মতো হয় বলো? নাও, তুমি আগে পেট ভরে খেয়ে নাও, তারপরে সব কথা ভেবো, কেমন? শোনো, আর কিছু কি আনবো? এখানে লুচি আছে, মিষ্টি আছে, তরকারি আছে, বলো। জানি আছে, আমার খিদে নেই। একটা কথাটা আমি কিছুতেই বুঝতে পারছি না, মল্লার এরকম একটা বিচ্ছিরি ব্যবহার কি করে করতে পারলো? না, আমি যদি অস্বীকার করি, তো আমাদের শরীরে একই বংশের রক্ত বইছে, ওটা কি করে করতে পারলো? হ্যাঁ, সে তো মেজাজ দেখলেই বোঝা যায় যে দুজনের শরীরে একই রক্ত বইছে। আচ্ছা, এবার কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি খেয়ে নাও, এসো। তুমি খেয়েছো? এই তো নিচে যাব, তুমি আগে খেয়ে নাও। ও জানো তো, তোমার খাবারটা যখন নিয়ে আসছিলাম, মোল্লার ঠাকুরপো দেখি রান্নাঘরের দিকে যাচ্ছেন খাবার আনতে। কি আর করবে, রাগ দেখি তখন খাবারটা খেলো না, এখন ছুটেছে ওদিকে। যাকে আমার সঙ্গে একটু এসো তো, এখানে এসো, বসো। আরে বাবা, নিচে অনেক কাজ পড়ে আছে, তুমি কিছু খেলে না বলেই তুমি খাবারটা ঘরে নিয়ে এলাম। তুমি এবার খেয়ে নাও। তুমি কিন্তু বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ ইদানিং। হ্যাঁ, আমার কথা তুমি শুনছো না, এখানে বসো। শোনো, রান্নাঘরে কাজ আছে, আমি 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 আসছি। আমার কিন্তু মাথা ঠিক থাকে না, এখানে বসো, বসো বলছি, বসো বসো। খাও। ফিলু, এই বাড়িতে আসার পর তুমি দিনরাত কি করে বেরো আমি জানি না। পণ্ডিতজি 1000টা বায়না, বাকি সবার 10,000টা আবদার। নিজের দিকে তো তুমি নজরে রাখতে পারো না, পারো কি? এখন একটু খাও, নাও। আমিও খাবো, নাও। খা করো। তোমায় হৃদয় মাঝারে রাখিব, সেরে দিব না। তোমায় হৃদয়ে রাখিব, সেরে দিব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, সেরে দিব না। তোমায় হৃদয়ে রাখিব, সেরে দিব না। ভাবছি রঞ্জাটারও যদি আমার মতো কপাল হতো, একটু ভালো বর পেত। ও না সত্যি পাল্টে গেছে, জানো তো। আমার রঞ্জাটার কথা ভাবলে খুব খারাপ লাগে। আমি যে কিভাবে তোমাকে পেয়ে গেলাম। আর তুমিও কিভাবে পাল্টে গেলে। এভাবেই যদি কেউ রঞ্জাকেও আদর যত্ন করত। কি হলো? ফিলু, তোমার মতো বড় মনের মেয়েও তো হতে হবে এরকম কপাল পেতে গেলে। একটা সময় আমিও তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, রঞ্জাও করেছিল। কই, তুমি তো
পাল্টে যেও না প্লিজ। না খেয়ে ঘুমিও না, খাবারটা এসে নিয়ে যাও। কথার উত্তর না দিলে আমি কিন্তু মাথা ঠিক রাখতে পারি না রঞ্জা। খাবারটা এসে নিয়ে যাও। বিছানা থেকে ওঠো, খাবারটা খেয়ে নাও। এইসব কিন্তু ভালো লাগছে না আমার। তোমাকে এমন কিছু বলা হয়নি যে অপমানিত হয়ে না খেয়ে থাকতে হবে। ওঠো। আমি না যত ভাবি তোমার কোনো কথার কোনো উত্তর দেবো না, তুমি তত আমাকে অস্থির করে তোলো। ইচ্ছে করছে না এই খাবারটা তোমার মুখে ছুঁড়ে মারি, কিন্তু পারবো না, কারণ ওটা খাবার। আর এই জুতো মেরে গরু দান করা ব্যাপারটা না আমার একদম পছন্দ না মল্লার। প্রথমে অপমান করবে, তারপর খাবার নিয়ে আসবে। কি ভেবেছিলে আমি খাবারটা খেয়ে নেব? আর তাছাড়া তুমি আমার জন্য খাবারটা আনতে গেলেই বা কেন? আমি তো তোমার জন্য কিছু করিনি। ও নাকি তুমি আমায় ফালতু সন্দেহটা করেছো বলে ক্ষতিপূরণ দিতে এসেছো? ব্যাস হয়ে গেছে তো, রাগ বেরিয়ে গেছে, এবার খেয়ে নাও। না, খাবো না। আর আমি এতটা ফেলনা নই যে এত অপমানের পরেও আবার খাবারটা খেয়ে নেব। তুমি খাবার দাবারগুলো নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাও। যাও। এই কি চাও কি তুমি? তোমার মুখে ঠুসে দি খাবারটা? চেষ্টা করে দেখো। আর আমি একটা কথা বুঝতে পারছি না মল্লার, আমি খাই বা না খাই তাতে তোমার মাথা ব্যথা কিসের? কারণ তুমি না খেয়ে ঘুমোলে কাল তোমার শরীর খারাপ হবে। এমনিতেই ডক্টর বলছেন খালি পেটে থাকতে না। শরীর খারাপ করে বউরা বিছানায় পড়ে থাকলে দাদু খুব বিরক্ত হন, আমিও হই, তাই আমার মাথা ব্যথা আছে। ও বুঝলাম, ডাক্তার আমাকে খালি পেটে থাকতে না করেছে। মানে আমি যদি খালি পেটে থাকি তাহলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব, আর যদি আমি আবার অসুস্থ হয়ে পড়ি তাহলে বিষের ব্যাপারটা আবার উঠে আসবে। আর বিষের ব্যাপারটা উঠে এলে তো মল্লার বাবু আবার বেকায়দায় পড়ে যাবে, তাই না? আমি খাবো না। তোমার আনা কোনো জিনিস আমি ছুঁয়েও দেখবো না। দরকার হলে আমি বাইরে গিয়ে খেয়ে আসবো। এ বাড়িতে আমার সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয় না, তারপর এ বাড়ির কিছুই আমার ছোঁয়াই উচিত না। যথেষ্ট হচ্ছে রঞ্জা, যথেষ্ট। আমার একটা মান সম্মান আছে। এই খাবারটা আমি নিজে নিয়ে এসেছি। এই খাবারটা ফিরিয়ে দেওয়ার স্পর্ধা হয় কি করে তোমার? ও তার মানে এতক্ষণ ধরে তুমি বাজে বকছিলে,
আমার শরীর খারাপ হবে, আমার শরীর নিয়ে চিন্তা, এগুলো সব সত্যি নয়। আসলে তোমার ইগোতে লাগছে, তাই তুমি আমায় খাবারটা খাওয়াতে চাইছো। খুব ভেবেছিলে না, খুব ভেবেছিলে খাবারটা নিয়ে এসে নিজের দোষ ঢেকে ফেলবে। তুমি আমাকে মিথ্যেবাদী বলেছো মল্লার, আমাকে। এটা আমার ইগোতে লাগে না? একটা বার সরি পর্যন্ত বললে না, আর খাবার নিয়ে এসছো। কি ভেবেছিলে আমি এই খাবারটা খাবো? আরে আমি মরে যাব, তবু কোনো দিনও এই খাবারটা খাবো না। ইনফ্যাক্ট আমি উপোস করেই বা আছি কেন? হ্যাঁ, আমি বেরোচ্ছি, রোড সাইডে অনেক জয়েন্ট খোলা আছে, সেখান থেকে কিছু না কিছু খেয়ে নেব। তাতে তো আবার তোমার বেশি গায়ে লাগবে, তাই না? এক পাও এগোবে না। এই সময় বসু মল্লিক বাড়ি বউরা রাস্তায় বেরোয় না। সরে যাও মল্লার। একদম বাড়াবাড়ি করবে না রঞ্জা, একদম না।